দেখুন আজকে আমরা কয়েকটি এখানে দেশ বাঁচাও সামাজিক কমিটি, বন্দি মুক্তি কমিটি, আদিবাসী সংগ্রামী কমিটি, সংগ্রামী আদিবাসী কমিটি এবং বঙ্গীয় মাইনরিটি কমিটি, এই চারটি মূলত সংগঠন মিলে আজকেকার যে এজেন্ট। প্রথম কথা হলো, আপনারা দেখছেন বিভিন্নভাবে ধর্মীয় হিংসা, রাজনৈতিক হিংসার কারণে প্রতিনিয়ত খুন হচ্ছে। যেমন আমাদের এই পোস্টারটার মধ্যে আপনি দেখছেন, এখানে যেমন মুসলমান আছে, এখানে আদিবাসী আছে, এখানে দলিত আছে। তাদের খুন নিয়ে কিন্তু সেকুলার দলও যেমন বলছে না, যারা সরকার পরিচালনা করছে তারা কিন্তু নীরব, তারা সেই কথা বলছে না। ফলে তারা একদিকে যেমন মানুষের এদিকে প্রাণ যাচ্ছে, তার অপোজিটে ভারতীয় সংবিধানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমানভাবে বাঁচার অধিকার আছে এবং সমানভাবে নিজস্ব ধর্মীয় পালন করার মতো সংবিধানের অধিকার আছে। তারপরেও বিজেপি মন্ত্রী আপনার বান্দি সঞ্জয় কুমার, তিনি 20 সেপ্টেম্বর হায়দ্রাবাদ করিমগঞ্জ নগর একটা মহিলা হোস্টেল উদ্বোধন করতে গিয়ে বলছে মাদ্রাসা সন্ত্রাসের আতুর ঘর। তিনি বলছেন মাদ্রাসায় ঝেটার কাটি দিয়ে AK-47 রাইফেল ট্রেনিং দেওয়া হয়। বান্দি সঞ্জয় কুমার প্রমাণ করতে পারবেন একটিও মাদ্রাসা এমন ঘটনা ঘটেছে? তার প্রমাণ করতে পারবেন না। আর একজন নীতিশ গিরি, তিনি বলছেন হজরত মোহাম্মদের নামে খুব বাজে বাজে কথা বলছেন, যে তিনি নাকি উলঙ্গা হয়ে নাচতেন, মহিলাদের নিয়ে বাজে বাজে ব্যবহার করতেন, এই সমস্ত কথাবার্তা বলছেন। তারপরে কি বলছেন, তার সঙ্গে এক মহারাজ গিরি রামগিরি, তিনিও বলছেন যে মুসলমানদের মসজিদ থেকে টেনে টেনে বার করে পিটিয়ে মারতে হবে। আমাদের বক্তব্য, কোনো ধর্মীয় হিংসার বিরুদ্ধে অবিলম্বে সরকার তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে প্রকাশ্য সকলের সাথে সংবাদ মাধ্যমের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ এদেশ সবার, এদেশ আদিবাসীর, এদেশ মুসলমানের, এদেশ হিন্দুর, এদেশ শিখ, এদেশ আদিবাসীর, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের দেশ। আমরা একসঙ্গে একই ট্রেনে যাই, একই বাসে যাই, একই বাজারে বাজার করি, একই স্কুলে সকলের সন্তানরা পড়াশোনা করে। ফলে আমাদের মধ্যে সেই ফাটল, সেই বিভাজন কেন তৈরি হবে? মানুষের শিক্ষার ব্যবস্থা ভালো দেখছে না, কর্মস্থানের জায়গা দেখছে না, চাকরির দেখছে না, পড়াশোনার জায়গা, মানুষ খাবে কি চলবে কি সেটাই নিয়ে করুন। আপনার রাজনীতি করছেন, রাজনীতির বক্তব্য রাখুন, কিন্তু ধর্মীয় রাজনৈতিক হিংসা দুটো একসঙ্গে মিলিয়ে মানুষের মধ্যে লড়াই করবেন না। প্রতিনিয়ত খুন হচ্ছে। আজকের তিলকতমা নিয়ে গোটা রাজ্যে জুড়ে তোড়পাড় করছে। কই বললো না প্রিয়াঙ্কা হাসদা 14 আগস্ট রাত দখলের দিন তাকে ধর্ষণ করে খুন করা হলো? কই বললো না সাবির আলীকে তার বাড়ি মিথ্যা করে একটা ছোট্ট 2 বছরের শিশু আছে, তাকে পিটিয়ে হত্যা করা হলো তার ন্যায় ইনসাফ পাওয়ার জন্য? বললো না এখানে বিশ্বজিৎ মুন্ডা একটা আদিবাসী ছেলে, তাকে পিটিয়ে খুন করা হলো, তার FIR কপি পর্যন্ত দিতে চাইছে না? তার জন্য তো রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে না, তার জন্য তো সে অন্য রাজনৈতিক দলে বলছে না, পার্লামেন্টে বিধানসভাতে প্রস্তাব আনছে না। তার মানে চাইছেটা কি? চাইছে গোটা রাজ্যের মানুষকে, গোটা ভারতবর্ষের মানুষকে একদিকে RSS আর একদিকে বিজেপি, এই উগ্র সাম্প্রদায়িক শক্তি, ফাঁসিবাদী শক্তি দিয়ে গোটা দেশের মানুষকে কবজা করে, ভাঙচুর করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। এই জন্য করে আমাদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যেকেরই, যে সমস্ত মানুষের প্রাণ গিয়েছে, গণহত্যা হয়েছে এবং ধর্ষণ হয়েছে, এদের ন্যায় ইনসাফ চাই, এদের বিচার চাই। আর যে 3 জন বিজেপির নেতা, এই 3 জন নেতা যারা উল্টো কথাবার্তা বলেছেন, বান্দি সঞ্জয় কুমার, নীতিশ গিরি আর রামগিরি মহারাজ, এই 3 জনকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, নাহলে এদেরকে গ্রেপ্তার করে উচিত মূল্য সাজার ব্যবস্থা করতে হবে। সেই দাবিতে আমাদের এখান থেকে সভাটা, আমাদের কারণবশত একটু দেরি হয়েছে, এখন মাওলালি যাবে রাজভবনে, আমাদের ডেপুটেশনের টাইম হয়ে গেছে, ওখানে যাবে। ডেপুটেশনের পর কি হয় আপনাদের বলবো।